চুরি করলে সম্পদ বাড়ে না কমে? কথা কয় না, বাড়ে কয় কমে। বাড়ে মানে কি? যারা চোর দেখেন তাদের বাড়ি আছে লন্ডনে, আমেরিকায়, কানাডায়, সিঙ্গাপুরে, তারপরে দুবাই, আবুধাবিতে, সব দেশে বাড়ি ঘর আছে না নাই? চোরদের সম্পদ বেশি না কম? এত বেশি। অনেকেই বলে আঙ্গুল ফুলে কলা গাছ, আমি বলি আঙ্গুল ফুলে কলা গাছ না, আঙ্গুল ফুলে বট গাছ। ঠিক না ঠিক? আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে, কলা গাছ তো একটা লিমিট, তার বেশি মোটা হয়। কলা গাছের একটা লিমিট আছে, এর বেশিও মোটা হয় না। আপনি যতই সার দেন, মাটি দেন, ওর বেশিও মোটা হবে না। ও একটা কলার খান্দি দিয়ে ও পৃথিবী ছেড়ে বিদায় দেবে, বাই বাই টাই টাই। ঠিক না ভাই? ঠিক। কিন্তু বট গাছ, ওর যদি সুযোগ পাই এই গ্রামে বট গাছ লাগাবেন, ও শিকড় ছাড়তে ছাড়তে আপনাদের ওই থানায় চলে যাবে। ঠিক না বেটে? সুতরাং আঙ্গুল ফুলে কলা গাছ হয় না, বট গাছ হয়। আর সেই বট গাছ হয়েছে ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল, তাদের অর্থ সম্পদ, টাকা পয়সা বাংলাদেশে যেমন তেমন, বিদেশে আছে মনের মতন রে। ঠিক না বেটে? কানাডায় যান, বেগম পাড়ায় বাড়ি আছে না নাই? ওই আল্লাহর ওলিদের কত দেখেন, আপনার ছেলে পড়ে আমেরিকায়, মেয়ে পড়ে লন্ডনে, বাড়ি আছে কানাডার বেগম পাড়ায়। আর যদি অসুস্থ হয় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে যায় চিকিৎসা নেওয়ার জন্য, ব্যবসা করে দুবাইয়ের বুর্জ খলিফায় ফ্ল্যাট রয়েছে। তারপরে আবার আপনার দেখা যায় পিকনিক করার জন্য যায় থাইল্যান্ডে। আর আমাদের বলে রোজার মাসে তোমরা বড়ই দিয়ে আর পিয়ারা দিয়ে ইফতারি করো। ঠিক না বেঠে? চোরেরা সব নিয়ে চলে গেছে, এত নিয়েছে যে আমরা খেজুর কেনার টাকাও নেই। ঠিক না ঠিক? সব নিয়ে গেল, এত কিছু করলো চোরের দল, ওদের সম্পদ এত বেশি। এই জন্যে ওই আলেম লোকটা চিন্তা করেছিল, আমার যদি সন্তানটারে চোর বানাইতে পারি। অনেক আলেমের ছেলে চেয়ারম্যানিতে দাঁড় করায় আছে না নাই? চেয়ারম্যানিতে দাঁড় করাইলেই চোর হয় না, তবে বর্তমান সময়ে অনেক চেয়ারম্যান চোর। ঠিক না ঠিক? অনেক চেয়ারম্যান চোর, এমপি চোর, মন্ত্রী চোর, এমনকি সরাসরি শেখ হাসিনা পর্যন্ত চুরি করে শুনছি। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না ভাই? ঠিক বলে। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। চেয়ার কি চিরকাল থাকে? যেই ক্ষমতায় আসুক চেয়ার চিরকাল থাকবে না। ইতিপূর্বে যারা চেয়ারে ছিল যেমন নাই, এখন যারা আছে তাদেরও থাকবে, তাদেরও থাকবে না। আগামীতে যারা আসবে তাদেরও থাকবে না। সুতরাং এই চেয়ারে বসে যদি চুরি করেন, চুরি করেন, চুরি করেন, তাইলে দুনিয়ায় বেইজ্জতি হবেন, আর আখেরাতে লাঞ্ছনা, লাঞ্ছনা গঞ্জনা আছে না নাই? যাই হোক,
ওই চুরি সিসকে চোরে না, কাঁঠাল চোরে না, কলা চোরে না, ওই আলেম লোকটা চোরের সাথে দিল যেন ভাগ্যের অবস্থার পরিবর্তন করতে পারে। সন্তানকে দিল, নাও তুমি চুরি বিদ্যা শিখাবা, কেমন করে সোনা চুরি করা যায়, কেমন করে ব্যাংকে চুরি করা যায়, কেমন করে সরকারের মাল আত্মসাৎ করা যায়, কেমন করে কানাডার বেগম পাড়ায় বাড়ি বানানো যায়, কেমন করে টাকাগুলো সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে রাখা যায়, কেমন করে সিঙ্গাপুরে ফ্ল্যাট কেনা যায়, কেমন করে মালয়েশিয়ায় সেকেন্ড হোম নেওয়া যায়, কেমন করে বুর্জ খলিফায় ফ্ল্যাট কেনা যায়। এমনি ভাবে এই চুরি বিদ্যা শেখানোর জন্য আল্লাহর পথ থেকে শয়তানের পথে দিল। কার পথে? এখনো অনেক আছে, দেয় না দেয় না, কয় খুকা তুই যাও ওই দল কর, আমি এই দলে আসি, দেখে রাখবানে, তুই ওই দলে যা, তুই ওই দল কর, আমি দেখবানে। ওগো আমার ভাইয়েরা, আর ওই চোর লোকটা চিন্তা করলো সারা জীবন তো আমি চুরি করেছি, সারা জীবন অন্যায় করলাম, খুন করলাম, গুম করলাম, অপরাধ করলাম, আমি এত অপরাধ করেছি, আমার সন্তানটারে আল্লাহওয়ালা বানাবো, আলেম বানাবো, আবেদ বানাবো, আল্লাহর হুকুম আহকাম যেন মেনে চলে। তার জন্য চোর লোকটা আবার তার সন্তান রেখেছে আলেমের কাছে যে আপনি এইটারে আলেম বানান। চোর ওই সন্তান রে বানাইছে কি? নিজের সন্তান রে বানাইছে আলেম, আর আলেম তার সন্তান রে বানাইছে চোর। আল্লাহর নবীকে বললেন, ওগো বিশ্ব নবী, এই চোর লোকটা জাহান্নামে আছে, কিন্তু তার সন্তান ভালো কাজ করার কারণে সাদকায়ে জারিয়া হিসাবে তার আমল নামায় সওয়াব জমা হতে 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 এখন এমন একটা অবস্থা, আর কিছুদিন পরে গুনার খাতাটা হালকা হয়ে যাবে, সওয়াবের খাতাটা ভারী হয়ে যাবে। এখন এই লোকটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর ওই জান্নাতি লোকটা কান্নার কারণ হলো, ওই জান্নাতি লোকটা তার সন্তান যত চুরি করে, যত দুর্নীতি করে, যখন ব্রিজের মধ্যে রডের জায়গায় বাঁশ ঢুকায়, আছে না নাই? জিজ্ঞাসা করলে বলে, ওগো হুজুর, আপনি তো বাঁশের কেরামতি জানেন না। কি কেরামতি? রড দিলে রডে এক সময় জং ধরে যায়, কিন্তু বাঁশে কখনো জং ধরে না। বুদ্ধি আছে না নাই? বাঁশে জং ধরে না, এই জন্য আমরা রডের জায়গায় বাঁশ ঢুকাই। কার্পেট রাস্তায় দেওয়ার কথা 3 ইঞ্চি 5 ইঞ্চি, ওই এমন ভাবে কার্পেট দেয় যে ওইটা নিয়ে যেয়ে বাড়ি গায়ে দিয়া যাবে। আছে না নাই? যে রাস্তা করতে 4 বছর লাগলো, সেই রাস্তা গর্ভবতী হইতে 4 মাস। ট্রাক গেল 2 পাশে ঠেলে ওঠে। আছে না নাই? ওগো আমার ভাইরা, এত দুর্নীতি, এত চুরি, এই চুরি করার কারণে আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জানালেন, ওগো বিশ্ব নবী, যত দুর্নীতি করে, চুরি করে, যত অন্যায় করে, এর একটা অংশ ওই পিতার আমল নামায় যোগ হতে থাকে। ওই পিতার আমল নামায় যোগ হতে থাকে। পিতার আমল নামায় যোগ হতে 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 এখন এই আলেম লোকটা, এই আবেদ লোকটা, আল্লাহওয়ালা মানুষটা, আর কিছুদিন পরে তার গুনার খাতাটা ভারী হয়ে যাবে, সওয়াবের খাতাটা হালকা হয়ে যাবে। আল্লাহ এই লোকটাকে জান্নাত থেকে বের করে জাহান্নামে দিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি এমন সন্তান চাই? এমন সন্তান চাই কিনা? কিনা হাত উঁচু করেন। কইছি চাই কিনা কিনা? একটু ভালো করে শুনবেন, হঠাৎ হাত তুললেই হবে না, ভালো করে বুঝতে হবে। যখন কোরআনের কথা বলা হবে, আল্লাহ বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আমরা চাই না? চাই না? আল্লাহর রহমত চাই কে কে? হাত উঁচু করে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, আল্লাহর রহমত ছাড়া মুক্তি পাওয়া যাবে না। আল্লাহর রহমত ছাড়া দুনিয়ার জিন্দেগিতে শান্তি পাওয়া যাবে না। আল্লাহর রহমতটা কি? চোখ আছে, দৃষ্টি শক্তিটা আল্লাহর রহমত। চোখ আছে কিন্তু দৃষ্টি শক্তি, অনেকেই চশমা খুলে নিলে দেখতে পায় না।
এই মানুষটারও চোখ আছে না নাই? আমি চশমা খুললে দূরের মানুষগুলো ঝাপসা দেখি, আমার -150, আর যারা কাছে ঝাপসা দেখে তাদের প্লাস, তাদের কি প্লাস, আর যারা দূরে ঝাপসা দেখে তাদের মাইনাস। আমি এটা খুলে নিলাম, এখন সামনে মেয়ে মানুষ না ছেলে মানুষ চিনার কায়দা নেই, দূরের আর কি, কাছের লোকগুলো দেখা যায়। তার মানে চোখ আছে, আমার চোখ দেখে মনে করবেন ভালো মানুষ, ওর দৃষ্টি আছে। আল্লাহ আমার রহমত কিছুটা উঠাই নিয়েছেন। রহমত কি? দৃষ্টি শক্তি কি? আল্লাহর রহমত। দৃষ্টি শক্তিটা কি? আল্লাহর রহমত। চোখ আছে কিন্তু দেখে না, এমন আছে না নাই? তার মানে আল্লাহর রহমত, তার উপরে চোখের রহমতটা আল্লাহ তুলে নিয়েছেন। হাত আছে কিন্তু ধরতে পারে না, প্যারালাইজড হয়ে এক পাশ পড়ে গেছে, এমন আছে না নাই? হাঁটতেও পারে না, আছে না নাই? এক পাশের রহমত আল্লাহ তুলে নিয়েছেন। এখন এই পাশ কবির বিন সামাদ যেই 2 হাতটা নেড়ে কথা বলছেন, হঠাৎ যদি প্যারালাইজড হয়, আল্লাহ না করুন যদি এটা হয়ে যায়, এই হাত নড়বে কিন্তু এই হাত আর নড়বে। আবার কথাটাও সুন্দরভাবে বলা, ভাই আমি প্র্যাকটিক্যালে বললাম, কথা কি ভুল বলেছি? ঠিক আছে না না? ও আমার ভাইরা, এই জন্যে আমাদের সন্তানদেরকে ওই যে জান্নাত জাহান্নামের মেরাজের যে ঘটনাটা বললাম, এই জন্যে আপনার সন্তানকে যদি দিনের পথে দেন, আল্লাহর পথে দেন, কোরআনের পথে দেন, নামাজের পথে দেন, ফজরের সময় যদি ডেকে দেন, ওগো সন্তান ঘুম থেকে ওঠো, মসজিদে চলে যাও, আজান দিয়েছে মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, যাও ঘুম থেকে নামাজ উত্তম। এখন আর ঘুমানো যাবে? আল্লাহ ঘুমটা দিয়েছেন মানুষের শান্তির বাহন। সারাটা দিনের ক্লান্তি, কত ময়লা, কত পরিশ্রম, কত আবর্জনা, সব কিছুর মধ্য দিয়ে যখন রাত্রে আপনি ফ্রেশ হয়ে ঘুমাতে যান, সন্ধ্যাবেলা রাত্রের বেলা শরীরটা আর চলতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে চোখে ঘুম এনে দিলেন, আর আপনি ঘুমিয়ে গেলেন। সকালবেলা ফজরের সময় যখন মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আর ওই ঘুম দেওয়া যাবে। শান্তির বাহন ততক্ষণ যতক্ষণ মুয়াজ্জিন আজান না দিয়েছে। মুয়াজ্জিন আজান দিল, এবার আপনি উঠে মসজিদে চলে যান, সন্তানদেরকে ডাকেন, ওগো আমার সন্তান, ওগো আমার সন্তানেরা, কলিজার টুকরারা, ওঠো মসজিদে চলে যাও। সন্তানকে ডেকে নিয়ে যদি মসজিদে যেতে পারেন, ওই সন্তান আপনি মারা যাওয়ার পরেও সে মসজিদ কি ছাড়বে? না, মসজিদ ছাড়বে না। কিন্তু এখনকার পিতামাতা সন্তানকে মসজিদে পাঠাবে কি? নিজেই তো বিড়ি টেনে কুল পায় না, ঠিক না বেঠে? বাবা বিড়ি খায়, সন্তানের কাছে বিড়ি কিনতে পাঠায়, যাও দোকান থেকে 1 প্যাকেট সিগারেট আনবা, একটা গ্যাস লাইট আনবা, দেশলাই আনবা। সন্তানের কাছে দেয় না? দেয় না? সন্তানের কাছে দেয় কেনার জন্য। সন্তান মনে করে আহা এ নিশ্চয় অনেক ভালো জিনিস, তা না হইলে আমার আব্বা খাবে কেন? ঠিক না ঠিক? ভালো জিনিস না হইলে আব্বা খাবে কেন? আব্বারা সন্তানের থেকে ভালো বোঝে না কম বোঝে? বেশি বোঝে। সুতরাং বেশি বুঝে যদি খায়, তাহলে আমি তার ছেলে খাবো না কেন? এইবার ও চিন্তা করে, দোকানে এসে ও দোকানের পিছনে যাইতে টানা শুরু করে। প্রথমে খুব করতে করতে এক সময় ঠিক হয়ে যায়, এরপরে ওর আর বিড়িতে কুলোই না, এইবার ইয়াবা, বাবা, ফেন্সিডিল, ডাইল, গাঞ্জা সব ভরে খায়। বলেন ঠিক কি? এইটা শুরু করে কে? বাবা শুরু করে কে? বাবা যদি নামাজি হয়, সন্তান নামাজি হবে, নামাজের জন্য তাগিদ দিতে হবে। মা যদি পর্দাশীলা হয়, সন্তান পর্দাশীলা হবে। কিন্তু মা যদি এমন হয়, মা বাবার সাথে লাইন মেরে এসে বিয়ে করেছিল, তাইলে ওই সন্তান লাইন মারবে। এইটাই তো ঠিক কথা, ঠিক না বেঠে? আছে না নাই? আমার এলাকায় এক ভাবি আছে, আমার ভাইয়ের প্রেমের টানে চলে এসেছে। স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য সচেত ভাই, নাম বলবো না, তাহলে আমার বাড়ি উঠতে দিবেন না। লাইন করেছে, ভাবি চলে এসেছে, সে কয় আমি থাকবো না। আমার মা বলছে থাকবি না কেন? কয় আমি থাকবো না, চলে যাবো। কে থাকবি না? তাই আইসিস কেন? কয় আইসি আপনার ভাই তাবিজ করিছে। কি করিস? তাবিজ করিছে। কি তাবিজ? কিরাম করে কাজ হইস? কয় তাবিজ কোন জায়গায় করি যেন গাছে ঝুলাই রেখেছে, বাতাসে যত নড়িয়েছে আমি তত দৌড়ইছি।
শয়তান। যদি তাবিজ করে আনা যেত তাহলে যুবকরা সব পরিমণি নিয়ে আসতো, ঠিক না বেঠে? যেই লোকটা বলে প্রেমে ব্যর্থ যারা, তাদেরকে তাবিজ দি কবিরাজি করে। প্রেমের ব্যর্থ যারা, তাদের প্রেমে সফলতা এনে দিতে চায়। ওর সাক্ষাৎকার নেবেন, দেখবেন ওর বাড়ি বউটাও নেই। খোঁজ নেবেন, কারণ ওর বউ থাকলেও অন্তত এই কবিরাজি করতো না, বোঝেননি? ওর তো কন্ট্রোল করতো, ওর বউ খুঁজতে এইভাবে ফাঁকি ঝুঁকি বাদ দাও তুমি। ওর বউ নেই, আবার প্রেমে ব্যর্থ যারা তাকে জিতাইয়ে দেয়, আছে না নাই? লটারি কাটে, অ্যাড দেয়, লটারিতে যারা সাকসেস হয় না তারা আসো, আমি তোমাদের একটা নাম্বার বলে দেব, সেই নাম্বারটা ধরবা, লটারিতে পাস করবা। নাম্বার যদি বলে দিতে পারে, ওই নাম্বারটা তো ও কাটলি টাকা বেশি না কম, তো ও কাটে না কেন? তুই নাম্বার বলে দিলাম, নাম্বার যেহেতু জানিস সেটা তুই কাট, কোটি কোটি টাকা, ঠিক না বেঠে? নাম্বার জানে কিন্তু নিজে চেহারা উজ্জ্বল করে, খুব সুন্দর করে বলে চেহারা উজ্জ্বল হবে এই ক্রিম মাইকলে, কিন্তু ওর চেহারা আমার মতো আলকাতরা মার্কা, আছে না নাই? মাথার চুল উঠে যায়, চুলের সমাধান দেয়, অথচ যদি টুপিটা খুলে নেন দেখবেন যে টাক পড়া, আছে না নাই? সত্যি বলছি না মিথ্যা বলছি? দেখবেন বাসের মধ্যে এই যে আপনার চুল সমস্যার সমাধান এসে গেছে ভাই, আমি নিয়ে এসেছি কোম্পানির প্রচারের স্বার্থে, মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। আজকে আপনাদের কাছ থেকে একদম 3 ডোজ নিলি, 3 ডোজে 10 টাকা, এটা 10 টাকা, 3 ডোজে আবার পরে কত 10 টাকা, এরকম বেচেন। কোম্পানির প্রচারের স্বার্থে আপনাদের এই সুযোগটা আমরা দিচ্ছি, আপনারা নিতে পারেন। ওর টুপি খুলি দেখবেন ওর মাথায় চুল বলে দাঁত পরিষ্কার। এই ক্রিমটা যদি নেন, এই টুথপেস্ট, এই ব্রাশটা যদি নেন, এই ওষুধ মেডিসিনটা যদি নেন, তাইলে দাঁত ব্রাশ করলে আপনার দাঁত এত চকচক করবে, পাশাপাশি আপনার মুখের দুর্গন্ধ চলে যাবে। কিন্তু যখন বলে ওর মুখ থেকে মনে হয় পায়খানা বেরোচ্ছে, খোঁজ নিয়ে দেখবেন। ওগো আমার ভাইয়েরা, আমরা যদি নিজেরা ভালো হই, সন্তান ভালো হবে। গাছ যেমন ফলো, ঠিক না ভাই? ঠিক, গাছ যেমন ফলো তেমন। নারকেল গাছ, এই একজন গরু বেচতে নিয়ে গেছে, বলছে ভাই দুধ হয় কটটুক, তো বলছে গাছ জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কটটুক। মানে গায়ে এমন বেকায়দ অবস্থা, মনে আছে গায়ে গরু না, ডাইরেক্ট একটা এক্সরার কাগজ নিয়ে আইছে। ওর যে জিজ্ঞেস করছে দুধ হয় কটটুক, তো বলছে গায়ের জ্বালায় গায়ে বাসছে না। এই আঞ্চলিক ভাষা আমাদের যশোরের, যে গরু ও তো নিজেই নড়তে পারে না, ও দুধ দেবে আর কতটুক, বোঝেননি? এই জন্যই গায়ে যেমন বাছুরও তেমন, গাছ যেমন ফল তেমন, মা যেমন ছাও তেমন, বাবা যেমন ছেলে তেমন, ঠিক না? ঠিক। এর মধ্যে যদি উল্টো পাল্টা হয়, দু একটা হইতেও পারে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাতের জন্য সৃষ্টি করে। ইউনূস আলাইহিস সালাম কেনানকে বলল, আমার কেনান, নূহ আলাইহিস সালাম কেনানকে বলল, কেনান নৌকায় চড়ো, তুমি যদি আমার কিস্তিতে না চড়ো তাইলে কিন্তু আল্লাহর গজব আসবে, আর সেই গজবে তোমরা ডুবে যাবা, মরে যাবা। ওগো আমার ভাইয়েরা, ওই কেনান কথা শুনে নাই, নদীতে ওই সময় বন্যার সুনামিতে ডুবেছে না ডুবে নাই? ডুবেছে কিনা? নবীর সন্তান, তারপরে ইসলামের পথে, আল্লাহর পথে, আল্লাহর দেখানো পথে আসতে পারে নাই। নূহ নবীর স্ত্রীও মানে নাই নূহ নবীকে, বিনিময়ে ওই পানিতে চুবানি খেয়ে মরেছে। আর অপরদিকে আজরের পুত্র ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তিগুলো আষাঢ় মেরে ভেঙে ফেলে মূর্তি বিক্রি করতেছে। যেই বাজারে যেই বলছে মূর্তি কিনবা কিসের জন্য, তা বলছে তো আমাকে ভগবানের ইয়ে, আমি একটা আষাঢ় মারতেছি, এই আষাঢ়টা মারি কাছে ভগবান তা নিজে রক্ষা করতে পারল না কেন? এ কিনে তোমরা করবা কি? তো কেউ আর কিনিনি। পরে যাই আষাঢ় মারি দিয়েছে, বাড়ি বাপের সামনে যাই কেউ কিনিনি, এ করবো কি? হ্যাঁ, এই কিনিনি কেন? কেনবে কেন? এই যে দেখেন কি বেকায়দা অবস্থা। আবার কোন বর্ণনায় এসেছে যে ওই মূর্তিগুলো ভেঙে নিয়ে যে ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে বলল, ওগো পিতা, এই মূর্তি তো আমি বিক্রি করতে পারলাম না। কেন? কারণ এই মূর্তিরা দেখেন একটাও আস্ত নেই। আস্ত নেই কেন? বলছে ওরা নিজেরা মারামারি করেছে, এ কয় আমার আগে বিক্রি করো, কয় আমার আগে বিক্রি করো, নিজেরা মারামারি করে হাত পা ভেঙে ফেলে। আজর বলে এটা কি কোনো কথা হলো? ওরা কেমন করে নিজেরা মারামারি করবে? এটা তো কোনোভাবে সম্ভব না। তখন ইব্রাহিম বলল, ওগো বাবা, যদি নিজেরা মারামারি করতে না পারে তাইলে অন্যের মারামারি ঠেকাবে কেমনে?
ঠিক না বেঠে? নিজেরা যদি মারামারি করতে না পারে তাইলে অন্যের মারামারি ঠেকাবে কেমনে? সুতরাং এই মূর্তির কাছে মাথা নত করা যাবে না, এই মূর্তির সেবাদাসী হওয়া যাবে না, এই মূর্তির কাছে খাদ্য সামগ্রী রাখা যাবে না। এই কথা শুধু বললেন না, কাজে পরিণত করার জন্যে। যখন সবাই ও কাজের মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম কুরুল একখান নিয়ে ঢুকে পড়লো তাদের উপাসনালয়ে। ঢুকে একেবারে সব ভেঙে তছনছ করে দিয়ে বড় যেইটা ওইটার কান্দের পরে কুড়ালটা রেখে এসেছে। ওরা নমরুদরা ফিরে আসলো, মেলাতে ফিরে এসে দেখে যে এই মন্দির তো উপাসনালয়, এখানে একটাও মূর্তি আসতো নাই, খালি বড়টা ছাড়া। বললো যে এই মূর্তি কে ভেঙেছে? বললো কে আবার? এটা জামাত শিবিরের কাজ। ঠিক না ভাই? ঠিক। ওগো আমার ভাইরা, বললো এটা জামাত বিএনপি করেছে। তার প্রমাণ কি? প্রমাণ কোনো কিছুর দরকার নেই, ইব্রাহিমের ধরে আনলেই হবে। ইব্রাহিমের ধরে আনো, কারণ সে দাড়ি রাখে, সে টুপি পরে, সে ইসলামের কথা বলে, সে টাকনুর উপরে কাপড় পরে, এমন আছে না নাই? এলাকায় কিছু হোক কিছু ঘটুক, কে করেছে দেখার বিষয় না। এলাকার বিএনপি জামাতের নেতা যারা আছে, গড়ে মামলা আছে না নাই? এই মামলাগুলো যারা দিল, এখন আবার তারা জেলখানায়। তারা জেলখানায় যেয়ে বলে আমাদের উপরে আইনের বিচার প্রতিষ্ঠিত নাই, আমাদেরকে বেআইনি ভাবে পরিকল্পিত ভাবে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। আমার কথা হলো, যে রাস্তা তুমি দেখিয়ে গিয়েছো ওই রাস্তায় এরাও হাঁটা শুরু করেছে। যদি অন্যায় করেও থাকে, এই অন্যায় তোমরা করিলে বুঝলে সুযোগ পেয়েছে। র্যাব বানাইছিল বিএনপি, র্যাব বানাইছিল কারা? বিএনপি জামাত বানাইছিল। হ্যাঁ তো না বলছি, যদি বেআইনি করেও তাহলে সেই রাস্তা কেউ দেখাই দিয়েছে। বাবারে আমি বলছি যে তারা বলছে যে আমাদের উপরে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, অন্যায় করা হচ্ছে। তো অন্যায় যদি তারা যেহেতু বলছে, এখন যে তোমরা একসময় এই কাজটা করি চাও, কথা কয় না। তুমি যেটা করি থুই চাও, তার কর্মফল ভোগ করা লাগবে না? আপনারা অন্যায় করেন, আমি বলছি না যে আপনি করেন। তাদের কথা মতো তারা বলছে এটা মিথ্যা, অন্যায় ভাবে তাদের উপরে নির্যাতন করা হচ্ছে। তো যদি অন্যায় ভাবে করা হয়ে থাকে ইতিপূর্বে, তাহলে কি ন্যায় হয়েছিল? তোমরা তোমাদের যে মামলাগুলো দেওয়া আছে, চুরির মামলা, ডাকাতির মামলা, চিন্তার মামলা, এর হত্যা করা ছাত্র জনতার যে গুলি করে মেরেছে, এটা প্রমাণিত না? কথা কয় না। ইলিয়াস আলী গুম হয়ে গেছে, আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। পাওয়া গেছে? আজ পর্যন্ত পাওয়া যায় নাই। তারপরে জামাত শিবিরের ওয়ালি মুকাদ্দাস আলী ওয়ালিউল্লাহ, আজ পর্যন্ত তাদের লাশটা মেরে ফেলেছে কিনা নাকি বাঁচিয়ে রেখে আজ পর্যন্ত আমরা এখনো জানতে পারিনি। আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি কি অপরাধ ছিল? 13টা বছর কারাগারে রাখলেন, এই মানুষটার আবার জেলখানায় নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করে দিলেন। এই মানুষটার আমরা দেখেছি যে চট্টগ্রামে কোনো এক বিয়ের অনুষ্ঠান থেকে কিছু আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে। দুর্ভাগ্যজনক ভাবে সেই আসামিরা আবার আওয়ামী লীগ করে। কি লীগ করে? তো এ নিয়ে আবার অনেকেই মায়া কান্না করতেছে যে একটা বিয়ের অনুষ্ঠান থেকে এইদেরকে ধরা হলো, বিয়ের আনন্দটা মিলান করে দেওয়া হলো। আমরা বলি বিয়ের অনুষ্ঠান থেকে ধরেছে, তোমাদের গা জ্বলে, অথচ ইতিপূর্বে আমার দেশের আলেম ওলামারা জানাজায় দাঁড়িয়েছে, সেই জায়গা থেকে ইমামকে ধরে নিয়ে চলে যাওয়া হয়েছে। মসজিদের মধ্যে নামাজে দাঁড়িয়েছে, টেনে ধরে টানতে টানতে টেনে হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। আলেম ওলামাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হয় নাই, বাবার জানাজা পড়তে দেওয়া হয় নাই, কবরের কাছে দাঁড়াতে পারে নাই, হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি পরে বাবার জানাজা, মায়ের জানাজায় শরীক হতে হয়েছে। এখন তোমাদের এত মায়া, এত দরদ কোথা থেকে আসে? ঠিক না বে ঠিক? অনেকে আবার এই প্রেতাত্মাদের ব্যাপারে রাস্তায় নামছে, তারা লিফলেট বিতরণ করতেছে, রাস্তায় নামছে, লিফলেট বিতরণ করছে, হরতাল ডাকছে, অবরোধের ঘোষণা দিচ্ছে। অনেক নেতা আছে, জানি না এই নেতাগুলো সাদেউদ্দিন কোপেক কিনা মুখ, এরা আসলে বিএনপির রাজনীতির সাথে তাদের সম্পর্ক কতটুকু? আমার তো মনে হয় দাদার দেশের এজেন্ট। কারণ বিএনপির এক নেতা বলেছে যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে রয়ের এজেন্ট রয়েছে, তারা দাদাদের ভাষায় কথা বলে।
আছে না নাই? তারা এই প্রেতাত্মাদেরকে বলে তাদের গণতান্ত্রিক অধিকার, তারা রাজপথে দাঁড়াতে পারবে, তারা মিছিল করতে পারবে, তারা মিটিং করতে পারবে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, সুতরাং তাদের এই অধিকার আমরা চূর্ণ খর্ব করতে চাই না। আমিও বলি কথা সত্য, কিন্তু ইতিপূর্বে নেত্রীর বাড়ির সামনের বালুর ট্রাক তাইলে সরাইতে পারো নাই কেন? ঠিক না ঠিক? নেত্রীর বাড়ির সামনের বালুর ট্রাক, সেই সময় গণতন্ত্র কোথায় ছিল? যখন তারেক জিয়াকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে সুজা মানুষটারে কুজা করে বিদেশে পাঠিয়ে দিয়েছে, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন পিলখানায় আমার সেনাবাহিনীদেরকে, দেশপ্রেমিক সেনাপ্রধান যারা, সেনা অফিসার যারা, তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন আলেমাদেরকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করে ক্ষান্ত হয় নাই, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন ছাকা চৌধুরী ছয় বারের সংসদ সদস্য ঝুলানো হলো, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন বেগম জিয়াকে অ্যারেস্ট করে বৃদ্ধ মানুষ, বয়োবৃদ্ধ, তিনবারের প্রধানমন্ত্রী, তাকে দুর্নীতির কথিত মামলা দিয়ে রিমান্ডে নেওয়া হলো, জেলখানায় রাখা হলো, চিকিৎসা ব্যাহত করা হলো, তখন তোমার গণতন্ত্র কোথায় ছিল? এখন গণতন্ত্র খোঁজো, গণতন্ত্রের কথা বলো। তোমার মুখে গণতন্ত্র মানায় না, কারণ 16 বছর তুমি গণতান্ত্রিক ভাবে নয়াপল্টনের শাটারটাও ভালো করে খুলতে পারো না। ঠিক না ঠিক? নয়াপল্টনের শাটার খুললে তোমাকে শাটার খুলে দিয়েছে, এখন গণতন্ত্র দেখাও, এটা আমরা মানি না। ঠিক না ঠিক? এই গণতন্ত্র দেখাতে আসবা না। গণতন্ত্র তারা করতে পারবে, 16 বছর জ্বালাইছে, 32 বছর পরে আসতে হবে। ঠিক না ঠিক? 16টা বছর জ্বালাইলে এখনো 16 মাসও হয়নি, এর মধ্যে রাস্তায় এসে কুপাকুপি শুরু করেছো। কে? আমি বলি ভাই, গায়ে যদি পায়খানা লাগে তাইলে একটু কাদা বেশি করে মারতে হয়, যাতে পায়খানাটা না বোঝা যায়। ঠিক না বেঠিক? পায়ে যদি হঠাৎ করে গু বোঝেন তো, পায়ে যদি হঠাৎ করে লেগে যায় তাহলে মাটির মধ্যে খুব করে ঘষতে হয়। মাটিতে ঘষতে হয়, কিসে ঘষতে হয়? তো মাটিতে নাকি কার্পেটে ঘষতে হয়? মাটিতে ঘষতে এই জন্য যে মাটি দিয়ে যেন অন্তত গুটা সরিয়ে যায়। তো যেহেতু গায়ে গু মেখে গেছে, ছাত্রের রক্ত, আলেম ওলামার রক্ত, নির্যাতন, খুন, গুম, হত্যা, সেনাবাহিনী, আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র, ট্রানজিট দেওয়া, দাদাদের যা ইচ্ছা তাই তাদের সুবিধা দেওয়া, সব রকম রক্তের দাগ, জুলুমের দাগ, অন্যায়ের দাগ, অপকর্মের দাগ হাতে রয়েছে। সুতরাং এই হাত কিছুদিন কাদা দিয়ে ঘষ। এক্ষুনি এই হাতে তোমরা ওই কুমিল্লার রসমালাই খাতে চাই। ঠিক না বেঠিক? কথা ঠিক আছে? হ্যাঁ সাহেব, মানেন আর না মানেন, কথা যা হক তাই বলে। আপনি বিএনপি হয়েছেন বলে আপনার সব কথা সঠিক হবে এটা হইতে পারে না, জামাত হয়েছেন বলে সব সঠিক এটা হইতে পারে, আপনার ডিসিশনেও ভুল থাকতে পারে। সুতরাং মাথায় রাখতে হবে যে দাদাদের দেশের প্রেসক্রিপশনে এই দেশ আর চলবে না। এই দেশের ছাত্র জনতা রক্ত দিয়ে প্রমাণ করেছে, আমরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি, এই দেশে আবার রক্ত দেব, স্বৈরাচার মুক্ত করব, যদি প্রয়োজন হয় আগামীতে আবারও রক্ত দেব। তাই এই দেশে অন্তত দাদার প্রেসক্রিপশনে যারা দেশ চালাইতে চাইবে তাদের এই দেশে জায়গা দেব না। আমার কথার সাথে কি একমত? কারণ এই দেশটা রক্ত দিয়ে এনেছি, দাদারা প্রেসক্রিপশন করে দেবে, সেই প্রেসক্রিপশনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন, ওইটা দেখে লাভ নাই। জনগণ ঠিক করবে কে ক্ষমতায় যাবে কে যাবে না। জনগণ যাকে নির্বাচিত করবে, জনগণ যাকে প্রয়োজন মনে করবে, তারেক জিয়া কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে যে শোনেন, জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তাইলে বড় দল ছোট দল দেখে কিন্তু নির্বাচনে জিততে পারবেন না। মনে করেছেন বড় দল ক্ষমতায় যেয়ে বসে গেছি, না, জনগণ মুখ ফিরালে ইতিপূর্বে 16 বছর তারা চেয়ার দখল করে রেখেছিল, অথচ তারা আজকে কোথায়? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে?
পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। খেলা হবে, খেলা হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। কেন ফাঁকা ফাঁকা লাগে? কারণ আগে আমরা টেলিভিশন যখন অন করতাম, অথবা চায়ের দোকানে বসলে, টেলিভিশনের সামনে বসলে, অথবা ফেসবুক ইউটিউবে যদি আমরা স্ক্রল করতে থাকতাম, দেখতাম যে হঠাৎ করে আমাদের সামনে ভিডিও আসতো অথবা নিউজ আসতো, খবর আসতো কেমন করে আপনার ওই যে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় এইগুলো শেখানো হয়তো। ঠিক না বেঠে? বেগুনি বানাতে হয় কুমড়া দিয়ে, এরপরে কাঁঠাল দিয়ে কেমনে বার্গার বানানো যায় সেইগুলো আমরা শিখতাম। কাঁচামরিচ কেমন করে বর্ষাকালে কাজে লাগানোর জন্য শুকনের সময় শুকিয়ে রাখা যায়, কাঁচামরিচ শুকিয়ে রাখা যায়, এইগুলো শিখেছিলাম। শুধু তাই নয়, আরো শিখলাম আমার ভাইজান, উনার ভাইজানের নাম কি জানো? মাহফুজুর রহমান সাহেব, হ্যাঁ, যুব দলের সভাপতি। তো মাহফুজুর রহমান যুব দলের সভাপতি, বুঝছেন? এখন ওনার স্ত্রী বললো আমার জন্য একটা ফোন কিনে দিতে হবে। কি কিনে দিতে হবে? তো উনি অনেক কষ্ট করে, ওই সময় তো আওয়ামী লীগ ক্ষমতায় ঠিক মতো কাজ কামও করতে পারে না, তো অনেক কষ্ট মষ্ট করে একটা ফোন কিনে ওনার স্ত্রীকে দিয়েছে যে আমি তোমারে কত ভালোবাসি, এই যে তোমার জন্য এই অ্যান্ড্রয়েড ফোন আমি এনে দিলাম। এখন ওনার স্ত্রী যেদিন ফোনটা পেয়েছে ওই দিন টেলিভিশনে দেখে, খবরে বলতেছে এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। ওনার স্ত্রী বলতেছে তোমার বিএনপি করতে কয় কি? হ্যাঁ, যদি শেখ হাসিনার ফোন আমারে দিবা, তোমার বিএনপি করতে বলেছ কিনা? তাই না? সংসারে অশান্তি না? মানে কইনি তো, এই বউ তো এটা বলার কথা, ফোন তো দেননি, তা বলবে কি? ফোন তো আমরা ধরো দিলাম। কি এটারে কি বলে? বলছে যে ধরো তোমার হাতে 4টা কলা, 2টা কলা তুমি সকিনারে দিলে, তাহলে আর কটা থাকে? বলছে আগে কলা দেবেন, তারপরে যে হিসেব হবে। ধরাধরির মধ্যে নেই তো আমার ভাইজান সেইটা কয়, বুঝেননি? ধরাধরির মধ্যে নেই। তো এই মোবাইল কে দিয়েছে? আর আমাদের বিদেশ থেকে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কিনে দে। কোন মোবাইলটা সরকার দিয়েছে? আমি তো আজ পর্যন্ত একজন হাত উঁচু করে বলেন তো যে আমার একটা ফোন দিয়েছে সরকার। এই মোবাইল কে দিয়েছে? আমার বিউটি পার্লার যুবকদের জন্য আছে না নাই? মানে যুবকদের জন্য না, ওরা যেটা খোঁজে ওইটার জন্য। কি লাইলাতুল ফেব্রুয়ারি? আরে বাবা, বিউটি পার্লার বলতেছে এই বিউটি পার্লার এটাও উন্নয়নের অংশ।
এটা কিসের অংশ? এমন উন্নয়ন যে বিউটি পার্লার থেকে আমাদের একজন যুবক বিয়ে করেছে, বিয়ে করার পরে বাসর রাতি তারে তো দেখে ওরে বাবা সেই খুশি। পরের দিন বিউটি পার্লারের যে মালিক ওরে যে একটা আইফোন 16 প্রো ম্যাক্স ধরাই দিয়েছে, এই যে আইফোন 16 প্রো ম্যাক্স আপনার জন্য। কেন? তা আপনার বিউটি পার্লার থেকে আমার বউকে সাজানো হয়েছিল, আমি খুশি হয়ে আপনারে দিলাম। ওরে বাবা সে তো খুব খুশি, আল্লাহ ওর যেন আরো 3টে বিয়ে হয়। কারণ এইরাম বর যে খুশি হয়ে বিয়েতে কত মানুষের তো সাজাই দিলাম কিন্তু কেউ দেয়নি, তো দিয়ে চলে এসেছে। উনি মোড়ক উন্মোচন করি বাক্সতে ফোন বের করি তাকে, কিসের আইফোন 16 প্রো ম্যাক্স, ওর মধ্যে গাডার মারা নোকিয়া 1100। গাডার মারা কি আর লেখা রয়েছে এখন কেমন লাগে। তার মানে হলো তুই বিউটি পার্লার থেকে কাল যেটা সাজুগুজু করে দিছিস ওর তো আমি বাড়ি নিয়ে গেছি, বাসর রাতে চিন্তা করলাম তো আইফোন 16 প্রো ম্যাক্স। এক বসলে তো সকালবেলা গাডার মারা নোকিয়া। বোঝেননি কথা? কি বোঝা গেছে? এখন কেমন লাগে। বিউটি পার্লার দিয়ে যুবকদের শেষ করা হলো। আলকাতরা বেগম যখন বিউটি পার্লারে যায় বের হইলে মনে হয় পরিমণির খালাতো বোন, ঠিক না বেঠে? ওই দেখে যুবকেরা পাগল হয়ে যায়। আর এই পাগল হয়ে যাওয়া পরে যখন সেইটারে বিয়ে করে, বিয়ে করার পরে গোসলের পরে দেখে সব ধোয়া শেষ। এইবার গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী। এই পাগলা থানার বিউটি পার্লার আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না, ঠিক না বেঠে? আলোচনায় ফিরে আসি ভাইয়েরা আমার। ওই যে বলছিলাম গাছ যেমন ফল তেমন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙলেন, ভাঙার পরে বড় মূর্তির কাঁধের উপরে কুড়াল রাখলেন। তারাও কাজ মেলা থেকে ফিরে এসে দেখলো যে এটা করেছে কারা করেছে, কয় এটা নিঃসন্দেহে জামাত বিএনপির লোকের কাজ, ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম জামাত বিএনপির লোক, কারণ আমরা জাতির পিতা হিসেবে মানি কাকে? তাহলে আমাকে লোক না, কথা কি বোঝা গেল? যাদের জাতির পিতা আলাদা ওরা ইব্রাহিম ওদের লোক না, ঠিক না বেঠে? কারণ আমরা জাতির পিতা হিসাবে মানি কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। ওগো আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনা হলো, বলা হলো এই মূর্তি ভেঙেছে কিডা? কয় ওই যে বড় মূর্তির কান্দের পরে কুড়াল, ওইটি তো মনে হয় এই কাম সাই দিয়েছে। কয় ওর কাছে জিজ্ঞেস করে, কয় ও ভাঙবে কেন? বলছে ওই যে সামনে কাঁঠাল, আঙুর, কলা পাকা, আপেল এইগুলো খাইতে যেয়ে মনে হয় নিজেদের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেছে, ও বড়টার রাগ হয়ে গেছে, সব মাইটি সুজা করে ঠিক দিয়ে নে থাক, এইবার খাম জন্মের খাওয়া। কয় ইব্রাহিম তুমি কি মজা নিচ্ছাও? কয় কেন? তুমি কি জানো না এই মূর্তি নিজেরা হাঁটতে পারে না, চলতে পারে না, নড়তে পারে না, মারতে পারে না, মার ঠেকাতেও পারে না। কয় তাইলে কেন ওই মূর্তিদের সামনে খাবার রাখো, তাদের সামনে কেন মাথা নত করো, কেন তাদের ইবাদত করো? বরং ইবাদত করো এক আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং তার মাঝে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন, তার প্রতি ঈমান আনো। বলল এখন তোমার খেলা ফাইনাল, তোমার নামে হামলা মামলা সব হবে, তোমার জন্য আমি এইবার আগুন বানাবো। আগুন বানালো তোমারে জাহান্নামে দেব, কারণ আমি রব, আমি তোমার জাহান্নামে দেব, তুমি অপরাধ করেছো। আগুন বানানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হলো, আগুন পুড়াইয়ে ছারখার করে দিল। বলেন ঠিক কিনা? কোনে যাব? আগুন পুড়াইয়ে ছারখার করে দিল। বলেন ঠিক কিনা? কয় ঠিক। মানে আমাদের হয়ে গেছে ঠিক, জিজ্ঞেস করলে ঠিক বলতে হবে, ওয়াজ শুনতে হবে। প্রথমেই বলেছি ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। শুনতে হবে কি দিয়ে? হৃদয়ের কান দিয়ে, অন্তরের কান দিয়ে। অন্তরের যে শ্রবণ শক্তি আছে, অনেক সময় দেখবেন কেউ একজন আপনাকে বলেছে বেয়াদব, থাপ্পায়ে দাঁত ফেলে দেব, একবার বলেছে, কয়বার? কিন্তু এই কথাটা আপনার বারবার কানে বাজে। ওটা কোথা থেকে বাজে? ওটা কি কানে বাজে না অন্তরে বাজে? অন্তরে বাজে। বারবার মনে হয় আমার এই যুব দলের সভাপতি বলেছে থাবায় দাঁত ফেলে দেবে, এরকম মনে হয় না? হয় না? বারবার মনে হয় যেই কথাটা বলেছে, এই কথাটা বলেছে, এই কথাটা বলেছে।
এটা হলো অন্তর। শুনতে হবে একেবারে ইখলাসের সাথে, দিল মন এই দিকে দিয়ে, তাইলে কাজে লাগবে। তা না হইলে ওই যে একজন এরকম মাহফিলে আসছে, আসার পরে ওয়াজ শুনতে যে তো হুজুর ওই সময় কালেকশন করতেছে, কিশোর কালেকশন করতেছে। তো কালেকশনের সময় বলছে 50,000 টাকা, এমনকি কেউ আছেন দিবেন এই মাহফিলে দেওয়ার মতো? যদি কেউ থাকেন হাত উঁচু করেন। কেউ আছেন নাকি 50,000 টাকা দেওয়ার মতো? দোয়া করে দেবো যেন মা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী জান্নাতে থাকে। কেউ দেয় না, যত ওয়াজ করে কেউ দেয় না। হুজুরি রাগ হয়ে গেছে, এবার মিজাজ খারাপ করবে। 50,000 টাকা এই মাহফিলে দেওয়ার মতো এই টাঙ্গা কাঠালিয়ায় কি একজন নাই? অন্তত একজন হাত উঁচু করেন। মানে ও ঘুমাইছিল তো, ওই চিল্লানি শুনে হাত উঁচু করেন। হাত উঁচু করে। নাম কি? ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের আল্লাহ 50,000 টাকা করলো দান। তুমি বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও। আল্লাহ তার মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবরে আছে 14 গোষ্ঠীর জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দাও। হাত তুলি বলছে আল্লাহ কাল যে বিড়ি কিনবো সেই বিড়ি কেনার টাকাও তো পকেটে নেই। হুজুর তো দোয়া করে দিলে, সাহস করে কিছু বলিনি। পরের দিন সভাপতি তৈরিছে, সভাপতি সাহেব আমি তো একটু বিপদে পড়ে গেছি। কি বিপদ? তা ওই যে আমি তো হঠাৎ যে ঘুম পড়িলাম, হুজুর কালেকশন করছিল বুঝতে পারিনি, বলছে হাত উঁচু করেন। আমি করে বসে আছি, কিন্তু এর আগে বলেছে 50,000 টাকা কিনা দেবে। এই লাইনটা আমি শুনতে পাইনি, ওটা ঘুমের মধ্যে চলে গেছে। তা বলছে অসুবিধা নেই, রোজার সময় যদি কেউ ভুল ক্রমে কিছু খেয়ে ফেলে তাহলে রোজা ভাঙে না। সুতরাং যেহেতু ভুল ক্রমে হাত উঁচু করে ফেলিছে তাহলে অসুবিধা নেই। বলছে হুজুর ওইটাই তো আমার অসুবিধা না, অসুবিধা তো অন্য জায়গায়। অন্য জায়গায় কোন জায়গায়? বলছে হুজুর ওই হুজুর আবার দোয়া করতেছে আমার মা বাপ দাদা দাদি 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। তা এখন আমি ওই টাকা না দিতে পারলে ওদেরকে আবার ফেরত এনে জাহান্নামে ঢুকাবে কিনা, এইটা নিয়ে আমার টেনশন। শুনতে হবে কি দিয়ে? ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য, ইব্রাহিমের জন্য আলাইহিস সালামের জন্য যখন আগুন বানালো নমরুদ, সেই আগুন বানানোর পরে ইব্রাহিমকে আগুনে ফেললো। ফেলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম পুড়ে ছারখার হয়ে গেলেন। বলেন ঠিক কিনা? হ্যাঁ, এরকম বলতে হবে না। খালি হুজুররা যেই বলে একজন এসে বলে সরমনাই খাঁটি ইসলামী দল, বলেন ঠিক কিনা? কয় ঠিক। আর একজন এসে বলে জামাত ইসলাম খাঁটি ইসলামী দল, বলেন ঠিক কিনা? বলে ঠিক। এরপরে আবার বলে তাবলীগ ইসলাম সব সেই খাঁটি দল, বলেন ঠিক কিনা? সব জনগণই বিভ্রান্ত, সব খালি ঠিকির পরে আছে। খালেদা জিয়া এই দেশের সবচেয়ে একনিষ্ঠ দেশপ্রেমিক সরকার, বলেন ঠিক কিনা? ঠিক। শেখ হাসিনার মতো উন্নয়ন কেউ করেনি, বলেন ঠিক কিনা? ঠিক। ওর কাছে সব ঠিক, ঠিক না? ঠিক আছে না? নাই। একজনের বলতেছে তুই খালি দেখিস যে সরকার আসে তুই দেখি হঠাৎ করে সেই সরকারের পক্ষে, এরকম কিছু লোক আছে। বলছে তোর আসলে দল কোনটা? বলছে তোকেরই তো দলের ঠিক নেই, দল তো আমারটা ঠিক আছে। আমারটা ঠিক আছে কেন? বলছে আমি বরাবরই তো সরকারি দল, তোরাই তো সরকার চেঞ্জ করিস, আমি তো সেই সরকারি দল ধরে রাখিছি। বুঝেননি? ওর দল ঠিক রেখেছে, ও তো সরকারি দল ঠিক রেখেছে। ওর দল একটা, কয়টা? বলছে তোরাই তো একবার বিএনপি, একবার আওয়ামী লীগ, একবার জামাত, এইসব করি বেড়াই। আমি তো ডাইরেক্ট সরকারি দল, সেই শুরু থেকে এখন পর্যন্ত যেই সরকারে আমি তার আছে না। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আর ওই ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে গেল। নমরুদ বলল ওগো আগুন আমি তাইলে 16 বছর ধরে কি করলাম? তোমাদের এত খাওয়ালাম পড়ালাম, তোমাদের এত আমি পাস দিলাম, তোমাদের এত খাওয়ার সুযোগ করে দিলাম, তোমরা ঘুষ খাই চাও, তোমরা মারি চাও, কাটি চাও, গুম করি চাও, ধর্ষণ করি চাও, সব আমি জায়েজ করে দিলাম। 16টা বছর তাহলে এই করে দিয়ে আমার লাভটা কি হলো? কথা বোঝেননি? বলেছে না বলে নাই? পুলিশের প্রধানের ডাকলো, আর্মির প্রধানের ডাকলো, নৌবাহিনী সেনাবাহিনী প্রধানদেরকে ডেকে বলল যে আমরা
এখনো দেখছি যে ছাত্ররা তারা আন্দোলন করতেছে, তা আপনাদের যে 16 বছর ধরে খাওয়ালাম পড়ালাম লাভটা কি? কয় পুলিশ তো ভালো পারফরমেন্স করতেছে, আপনারা পাইতেছেন না কেন? এই বলেছে না বলে না? তখনও নমরুদ আগুনের বলতেছে, এই আগুন, আমি তোর জন্য কাঠ খরচ করলাম, তোর জন্য তেল খরচ করলাম, তোর জন্য আমার ওয়ার্কার খরচ করলাম, এত করে আগুন বানালাম, এখন দেখি যে ইব্রাহিম পড়ে না, কারণটা কি? বোঝেননি? মিল আছে না নাই? একদম মিলাই নেবেন, দেখবেন যে পুরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে ইতিপূর্বে যত নবী এসেছে সব নবীর ইতিহাসের সাথে ইসলামের বাতিল শক্তির মিলে যাবে। ঠিক না ঠিক? আর যেই মিলে যায় সেই অমনি গার মধ্যে জ্বালা শুরু হয়ে যায়, কথা কয় না? মনে করে এখানে এসেছে হুজুর, জামাত ইসলাম, সরমনা ইসলাম, হেফাজতে ইসলাম, তাবলিগ ইসলাম, এদের কথা বলার জন্য কিংবা বিএনপি জামাতের কথা বলার জন্য, মোটেও না। আমরা এসেছি এখানে আল্লাহ ও তার রাসূলের কথা বলার জন্য। ঠিক না ঠিক? যদি মুসার কথা বলতে হয় ফিরাউন আসবে না আসবে না? যদি ইব্রাহিমের কথা বলতে চাই নমরুদ আসবে না আসবে না? নমরুদের আলোচনা চলে আসবে। যদি কাবার কথা বলতে যায় আব্রাহার কথা আসবে না আসবে না? আসবে। আল্লাহর রাসূলের কথা বলতে গেলে আবু জাহেলের কথা আসবে নাকি আসবে না? আসবে। তেমনি ভাবে এখনকার জামানায় আল্লাহর পথের প্রতীক যারা, ন্যায় পথে চলে যারা, তাদের কথা বলতে গেলে ওদের দোসর যারা, ওদের প্রেতাত্মা যারা, ওদের অনুসারী যারা, তাদের কথাও আসবে নাকি আসবে না? কতক্ষণ আসবে নাকি আসবে না? তাদের কথা অটোমেটিক চলে আসবে। এই জন্য ভাইরা আমার, কোন কথা রাজনীতিতে নেওয়া যাবে না। আমার বক্তব্য হলো, এই বাংলাদেশে কোরআনের আইন যদি কেউ কায়েম করতে চায়, যদি আওয়ামী লীগ কায়েম করতে চায়, তাইলে আমরা আওয়ামী লীগের লোক। পছন্দ হলো না? কোরআন যদি এই দেশে কেউ কায়েম করতে চায়, সেও যদি আওয়ামী লীগও হয়, আমরা আওয়ামী লীগে কোরআন কায়েম করতে চাইলে, ঠিক না? কিন্তু কোরআন কায়েমের বিরুদ্ধে যদি জামাত ইসলাম যায়, তাইলে আমরা ওই জামাতও করব। আমার কথা মনে হয় বোঝেননি? ও ভাই, আওয়ামী লীগের পরে এত খেপা আমাদের হয়েছে ইমাম সাহেবের মতো। আমি বলছি আল্লাহ যদি চাই শেখ হাসিনারও আল্লাহ জান্নাত দিতে পারে। তা আমার ইমাম সাহেব বলতেছে আল্লাহ তো তোর মতো পাগল হয়ে গেছে, আল্লাহ তো পাগলা থানায় বসবাস করে। হ্যাঁ, আমি বললাম আরে বাবা, আল্লাহ যদি চান, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন, যাকে ইচ্ছা তাকে জাহান্নামে দেবেন। এটা হইতেই পারে। আমাদের সাবেক ইমাম উনি বলতেছে হ্যাঁ আল্লাহ ক্ষমা করে দেবে আর এটা হয়ে যাবে। তা আমরা রয়েছি কি করতে? কেন বাসা ওখানে টেনে ধরবো? ও জান্নাতে যায় কোন কোন রাস্তা দিয়ে, এটা একটু বুঝাই দেন। মানে এত রাগ এই ভাই, সেই রাগ বলছে আওয়ামী লীগ যদি কোরআন কায়েমও করে তা ওইটার বাদ দে, ওর সাথে কত বড় রাগ ওর। আল্লাহ, আমার কথা হলো আওয়ামী লীগ যদি কোরআন কায়েম করার আন্দোলন করে আমরা তাদের পক্ষে আছি, কিন্তু জামাত ইসলাম যদি কোরআনের বিপক্ষে যায় এই জামাতও আমরা করব না। কথা বোঝেননি? হ্যাঁ, কথা ক্লিয়ার। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? ধর্ষণ আছে, গণধর্ষণ আছে, শিশু ধর্ষণ আছে, স্ত্রী ধর্ষণ আছে। অন্যের স্ত্রী ধর্ষণ করে তুলে নিয়ে যে আবার এমনকি বৃদ্ধাদেরকে পর্যন্ত ছাড় দেয় না। ওগো আমার ভাইয়েরা, লাইলাতুল ফেব্রুয়ারি আসছে, কবে তারিখটা কি জানো? হ্যাঁ, মুখস্থ আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারি, ওই দিন অন্যায় অপরাধ করে বেড়াবে আমার যুবকেরা। লাইলাতুল ফেব্রুয়ারি, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, এটা আমাদের দিবস নয়, এটা খ্রিস্টানদের দিবস। এটার ইতিহাস এসেছে দুই ভাবে। একটা ইতিহাস হলো একবার রাজা হিরাক্লিয়াস সে চেয়েছিল, দ্বিতীয় বা তৃতীয় হিরাক্লিয়াস সে চেয়েছিল, যুদ্ধের সময় বিবাহ নিষিদ্ধ করেছিল যে মানুষ যদি বিয়ে করে তাইলে সে
সে যুদ্ধে যাওয়ার আকাঙ্ক্ষা হারাবে, স্ত্রীর প্রতি মায়া বাড়বে, সন্তানের প্রতি মায়া বাড়বে। এই জন্যে সম্ভবত যদি ভুল না বলি 369 খ্রিস্টাব্দে বা 70 খ্রিস্টাব্দে এই কাজটা করেছিল, যে বিবাহ নিষিদ্ধ করেছিল। এই বিবাহ নিষিদ্ধ করার কারণে ভ্যালেন্টাইন নামক একজন ব্যক্তি গোপনে, সে পাদ্রী ছিল, বিবাহ পড়াতো, গোপনে বিবাহ পড়াতো। কারণ খ্রিস্ট ধর্মে বিবাহ হারাম না হালাল? হালাল। খ্রিস্ট ধর্মে বিবাহ কি? হালাল। এই বিবাহ পড়াতো ওই পাদ্রী। বিবাহ পড়ানোর কারণে এটা যখন হিরাক্লিয়াস জেনে গেল, তখন তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল বা মৃত্যুদণ্ড দিয়েছিল। এবং সেই দিনটা ছিল 14 ফেব্রুয়ারি, যার কারণে খ্রিস্টানরা এটাকে তাদের ধর্মীয় উৎসব হিসেবে পালন করত। আর সেই ধর্মীয় উৎসবটা এখন মুসলমানরা লুফে নিয়েছে, মুসলমানদের মধ্যে নিয়ে নিয়েছে। বলেন ঠিক কিনা? যারা অন্তত এই দিনে ভ্যালেন্টাইন্স ডে পালন করবে, আর যাই হোক তারা মুসলমানের সন্তান হতে পারে। ভ্যালেন্টাইন্স ডে কোনো ভালোবাসা দিবস নয়, এটা অশ্লীলতা দিবস, এটা বেহায়াপনা দিবস। এই দিনে বেহায়াপনা করে বেড়ায়। এই বেহায়াপনা যারা করে, করার পরে তারা জেনা করে, ধর্ষণ করে, অন্যায় করে, অপরাধ করে। এই ঘটনাগুলো এখনকার সমাজে আছে না নাই? আছে না নাই? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। আপনাদের কষ্ট হচ্ছে? আমার টাইমও আর বেশি নাই, আর 15-20 মিনিট থাকা যাবে না? ইনশাআল্লাহ যাবে। থাকবেন কারা কারা? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল